চাঁদাবাজি করেন, প্রয়োজনে ভিক্ষা করেন আপনারা, কিন্তু বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে আর সিনেমিনি খেলতে কাউকে দেওয়া হয়। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মাণে জামাত ইসলামী লড়াই করে যাচ্ছে। তবে একটি দল তারা ইতিমধ্যে চাঁদাবাজি ও ফেসিবাদী কার্যক্রম শুরু করে দিয়েছে। চাঁদাবাজির জন্য তরুণরা রক্ত দেয়নি, চাঁদাবাজি বাদ দেন, প্রয়োজনে ভিক্ষা করে খান। জামাত নেতা মৌলানা রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে 5 আগস্টের আগেও একসাথে আন্দোলন করত, এখন তারা উল্টো বলছে। তিনি আরও বলেন, এদেশ কারো তালুক নয়, 18 কোটি মানুষ, আর কোনো ফেসিবাদ ও চাঁদাবাদী স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামাতের মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দিতে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জনাব মৌলানা রফিকুল ইসলাম খান 28 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশাল কর্মী সম্মেলনটি উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে ইনায়েতপুরের শহীদ হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস। বেলকুচি উপজেলা জামাতের আমির, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। নায়েবে আমির ও সিরাজগঞ্জ 5 বেলকুচি আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রশিদ শামীম সহ বিভিন্ন পর্যায়ে জামাত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইসলামের প্রধান শক্তি বাংলাদেশ জামাত ইসলামীকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে জামাত ইসলামীর আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। জামাতের সাবেক আমির নামে হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছেন, আয়নাঘর তৈরি করে দেশের মানুষের জীবনকে তারা বিপন্ন করে তুলে কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। আপনারা কি চাঁদাবাজি পছন্দ করেন? চাঁদাবাজির সমাজ চান? আমরা বলি চাঁদাবাজি করা হারাম। চাঁদাবাজি করা কি? ভিক্ষা করা হালাল। যারা চাঁদাবাজি করেন, প্রয়োজনে ভিক্ষা করেন আপনারা, কিন্তু বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে আর সিনেমিনি খেলতে কাউকে দেওয়া হবে না। আপনারা বাংলাদেশের মানুষের শান্তি কেড়ে নেবেন, আর বাংলাদেশের মানুষ দেখবে এইটা হতে পারে না। আবার আমরা যখন এই কথা বলছি, এক দলের শরীর গরম হয়ে যেতেছে। আমরা তো আমরা কারোর নাম কই নাই। আমি কি কারোর নাম বলছি? হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। ভিক্ষা করেন দরকার হলে, যদি পয়সার এত দরকার হয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী যদি বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে